আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, দুর্বল ব্যাংক শক্তিশালী করতে সহায়তা দেবে আইএফসি, এমনটি জানিয়েছেন অর্থমন্ত্রী। প্রিয় দর্শক, দেশের ব্যাংকিং খাতে ক্রমবর্ধমান মূলধন ঘাটতি দূর করতে তাড়ালো সহায়তা এবং আন্তর্জাতিক বাণিজ্য গতি ফেরাতে ট্রেড সাপোর্ট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিশ্বব্যাংক গ্রুপের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি। ব্যাংক খাত সংস্কারের অংশ হিসাবে আইএফসি ব্যাংক ভিত্তিক সমীক্ষা চালাবে এবং প্রয়োজন অনুযায়ী পুঁজি যোগান দেওয়ার মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী করতে কাজ করবে। এতে বাজার তাড়ালো সংকট কমবে এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়বে বলে আশা করা হচ্ছে। ওয়াশিংটন চলমান বিশ্ব ব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকে যোগ দেওয়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন তথ্য দিয়েছেন। অর্থমন্ত্রী জানান, আইএফসি বাংলাদেশ ব্যাংকিং খাতের বড় ধরনের মূলধন ঘাটতি এবং বেসরকারি খাতে টাকার অবমূল্যায়নের ফলে সৃষ্ট মূলধন ক্ষয়ের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এ প্রেক্ষাপটে সংস্থাটি ব্যাংকগুলোকে তাড়াতাড়ি সহায়তা দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, আইএফসি শুধু ব্যাংকিং খাতের নয়, বেসরকারি খাতের যেসব কোম্পানি মূলধন সংকট পড়েছে তাদের সহায়তা দিতে চায়। একই সঙ্গে বন্ধ প্রতিষ্ঠান বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে ফের চালু করার বিষয়ে আলোচনা করা হয়েছে। অর্থমন্ত্রী আরও জানান, সরকারের বড় সম্পদগুলো সিকিউরিটাইজেশনের মাধ্যমে পুঁজিবাজারের ব্যবহার করে অগ্রিম অর্থ সংগ্রহের পরিকল্পনাও আলোচনায় এসেছে। এর ফলে সরকারকে প্রতিটি প্রকল্পে সরাসরি অর্থায়নের চাপ কমবে এবং মুক্তি হওয়া নতুন বিনিয়োগের ব্যবহার করা যাবে। অর্থমন্ত্রী বলেন, বর্তমান দেশের ব্যাংকিং খাত ও সামগ্রিক অর্থনীতির যে চাপ সৃষ্টি হয়েছে, আইএফসির বিনিয়োগ ও কারিগরি সহায়তা তা কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে শুধু ব্যাংকিং খাতে শক্তিশালী হবে না, বরং দেশে নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে। এর আগে দিনের শুরুতে অর্থমন্ত্রী ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এবং যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংকিং জেপি মর্গানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠক বিদেশের পুঁজিবাজারের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।